الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একটু মহব্বতে মদিনার নবীর উপরে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তালিম কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি আমরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে হায়াত দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা একের পর এক আমরা শুনে আসছি। আমার পরেও আবার ডালকানগর মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ সাহেব, তিনিও আছেন, শেষ আলোচনা করে দোয়া করবেন। আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলতেছি। আজকাল এই আলোচনার মজলিসটা যদিও মাঠে, রাস্তায়, আশপাশে অনেকের দোকান বন্ধ হয়ে গেছে মাহফিলটার কারণে, তারা ভিতরে ভিতরে হয়তো চিন্তা করতেছেন মাহফিলটা হওয়ার কারণে আমাদের দোকানগুলি বন্ধ হয়ে গেল। যদি তারা এটা খুশিতে মেনে নেয় তাহলে আজকের মাহফিলের বরকত তারাও পাবে। কি বলেন, পাবে না? परवाज है दोनों का मगर एक फिजा में, परवाज है दोनों का मगर एक फिजा में, करगस का जहां और है शाही का जहां और, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा। डॉक्टर इकबाल नाम শুনছেন আমরা অনেকে, আবেগপূর্ণ ভাবে তিনি বলে গিয়েছিলেন
আমরা যারা এখানে বসছি আর আমাদের সামনে যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, এটা বড় একটা আশ্চর্যের বিষয়। ছোট বাচ্চা, অল্প বয়সে হাফেজ হয়েছে। তার বাবার মাথায় পাগড়ি দিয়েছি, আমি মাঝখানে আবার একটু তাকে ওয়াজও করে দিয়েছি, যেটা আপনারা শোনেন নাই। তার বাবা এবং মা অনেক ভাগ্যবান। নিশ্চয়ই এমন কোন একটা ভালো কাজ করেছেন, বা তার মা অনেক ভালো কাজ করেছেন, যে পেট থেকে সন্তান বের হয়েছে, মার দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। বাবার মধ্যে আমলের কিছু ত্রুটি আছে, যা আমি সংক্ষেপে দেখলাম। আমি ওনাকে বলছি, হাফেজে কোরআনের বাপ হয়েছেন, আমলের মধ্যে ত্রুটি যেগুলি আছে এগুলি সব সংশোধন করা দরকার, নতুবা হাফেজে কোরআনকে ইহানত করা হবে, হাফেজে কোরআনকে অসম্মানিত করা হবে। এই জন্য বাবাকেও হাফেজে কোরআন হওয়ার শুকরিয়া আদায় করে নিজের জীবনকে পরিবর্তন করানো দরকার। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। আকাশের মধ্যে আমাদের দেশে আছি, আমরা দেখি বাজ পাখি, শকুন, এরা আকাশে উড়ে। আপনারা দেখছেন কিনা? বাজ পাখি চিনেন? যেগুলি আকাশে উড়ে জীবন্ত পাখি শিকার করে খায়। আর শকুনও আকাশে উড়ে, তারা উপর থেকে নিচের দিকে তাকায়, দেখে কোথাও মরা গরু, হাঁস, মুরগা ইত্যাদি এগুলি পড়ে আছে কিনা মৃত্যু। উপর থেকে তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর, নজর করে নিচের দিকে যেখানে মরা দেখে, সেই মরাটার সাথে তাড়াতাড়ি সম্পৃক্ত হয়ে সে মরাটা খায়। আর বাজ পাখিটা সে মৃত্যু পাখি খায় না, সে আকাশে ঘুরতে থাকে। আকাশে অনেক জীবিত পাখিরা উড়ে, দ্রুত গতিতে সে জীবিত পাখি শিকার করে খায়। তো দুইটাই আকাশে উড়ে, একজনে মরা খায়, আরেকজনে জীবিতটাকে ধরে খায়। দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? ঠিক ডাক্তার ইকবাল বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ, এই মজলিসে আমরা বসে আছি, অনেকে আছি, আমার ছেলে, আমার বাবা, একই ঘরের সন্তান, একজন হাফেজে কোরআন হয়, আরেকজন বড় শিক্ষিত হয়। আপনার দৃষ্টিতে যদিও দুইজনকে দেখা যায় একই ঘরের সন্তান, আল্লাহ পাকের ইলমের মধ্যে ওই বাজ পাখি আর শকুনের মধ্যে যেমন ব্যবধান, ঠিক তেমনি ভাবে একই সন্তানের মধ্যে হাফেজে কোরআন আর দুনিয়ার লাইনে বড় শিক্ষিত কোনোদিন এক সমান হতে পারে না। এক সমান? এ বাবা, মিনারার মধ্যে মুয়াজ্জিন আজান দিত আগের জামানায়, এখনো মাইকে আজান দেয়। তিনি আরো বলতেছিলেন, দেখো, আরে আজান বেলালে হাবশি যখন দিয়েছিল মসজিদে নববীর মিনারায়, সমস্ত মদিনার আকাশ বাতাস, সমস্ত মানুষগুলি পাগল পারা হইয়া মসজিদের দিকে পাগলের মতো ছুটে যেত। সেই বেলালে হাবশির মধুমাখা অন্তর নিংড়ানো ভালোবাসার সে আজান, আর এখন আমরাও আজান দেই। দুই আজান শব্দ এক হলেও দুইটার হাকিকতের মধ্যে আসমান জমিন বেশ কম না? अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा। ঠিক মুজাহিদ যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, মুজাহিদের ধ্বনি আর আমার আপনার ধ্বনির মধ্যে আসমান জমিন ব্যবধান। বন্ধু, মনে রাখো, জিহাদের ময়দানে কাফির মুশরিকের মোকাবেলায় মুজাহিদেরা যখন রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহু আকবার ধ্বনিটা দেয়, সেই ধ্বনির পাওয়ার এত বেশি, সেই মুহূর্তের ধ্বনিটা আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় না। আর আমাদের সামনে দিন মিটে যায়, আল্লাহ পাকের নবীকে গালি দেওয়া হয়, আম্মা জান আয়েশাকে গালি দেওয়া হয়, কুলাঙ্গাররা, নাস্তিকেরা
আমাদের দেশে আমরা কোটি কোটি মুসলমান থাকার পরেও আমাদের কর্ণকুহরে সামান্যতম একটু আঘাতও লাগে না, কষ্ট লাগে না, আওয়াজ শুনে ঘুমিয়ে আছি। এবারে ঠিক না ভাই? ঠিক। এটা আমাদের ঈমান। কারণ ঈমানটা নিস্তেজ হতে হতে ঈমানের হাকিকত পাই নাই, ঈমানের অবস্থা বুঝি নাই। এই জন্য মুসলমান ভাইরা দুইটা একই সাথে একই বাজারে চলছি, এক দোকান থেকে সদাই খাচ্ছি, এক বিল্ডিংয়ে বসবাস করছি, কিন্তু এই জন্য সবই যে একরকম হবে তা হতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষের দাম শুধু চেহারায় নয়, মানুষের অর্থ যা কিছু আছে এগুলার কারণে দামি নয়। আল্লাহ পাক বলতেছে আমার কাছে দামি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বেশি ফরেজগার হবে, যত বেশি মুত্তাকি হবে, যত বেশি আল্লাহ পাকের ভয় অন্তরে জায়গা দিবে, তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হবে। দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে থাকুক বা না থাকুক এতে কিছু আসে যায় না। আল্লাহ পাক দেখবে, মানুষের অন্তর আর আমল দেখবে। এই জন্য অন্তর আর আমল যত সুন্দর হবে কিয়ামতের ময়দানে তারা তত বেশি দামি হবে। আল্লাহু আকবার। আমি ছোট্ট আয়াত পড়েছি। এখানে আমরা যারা আছি, যুবক আছে, বৃদ্ধ আছে, বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের কিছু গুনাহ আছে কিনা বাবা বলেন তো? ছোট্ট করে বলছে গুনাহ নাই। হ্যাঁ, সবার আছে। মুখে বলো আমাদের সকলের গুনাহ। গুনাহ ছাড়া মানুষ পৃথিবীতে নাই বললেই চলে। কি বলেন? ঠিক না বেঠে? শুধু একমাত্র নবীগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের কোনো গুনাহ। এই আকীদা বিশ্বাস করেন তো আপনারা? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ। এখন যদি কোনো মানুষ নবীকে গুনাহগার বলে কোনো সূত্র বাইর করে, নবীদের ভুল ধরার অধিকার কি কোনো উম্মতের আছে? কোন নবী ভুল করছে বলে যদি কোনো উম্মত যদি বলে, সে আর উম্মতের কাতারে থাকবে না, সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আফসোস লাগে, আফসোস লাগে। অনেক সময় আকলের মধ্যে পর্দা পড়ে যায়। আকলের মধ্যে যখন পর্দা পড়ে আর আল্লাহ পাকের তরফ থেকে যখন মাহরুমি আসে, তখন ভালো মানুষ বড় বিজ্ঞ আলেম হয়েও অনেক সময় পদস্খলন হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আমি গত শুক্রবারে আলোচনার মধ্যে বলছিলাম এক কথা, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলের কথাটা আমি সংক্ষেপে বলছিলাম। অনেক বড় আলেম, অনেক বড় মুহাক্কিক, অনেক বড় মুহাদ্দিস, তার ছাত্রের অভাব নাই, মুরিদের অভাব নাই, কিন্তু আল্লাহ পাক তাকে এমন পরীক্ষায় ফেলছেন, শেষ পর্যন্ত পরীক্ষা কারণে ঈমান থেকে বাইর হইয়া ইহুদিবাদ পছন্দ করে তাদের দলভুক্ত হয়ে গেছে। পরীক্ষা, এটার নাম পরীক্ষা। আল্লাহ পাকের পরীক্ষা বড় জটিল পরীক্ষা। আল্লাহ কখন কাকে পরীক্ষা ফেলাবে বলা যায় না। আমি আপনি ভালো মানুষ, মুসলমান, ইমানদার, নামাজ পড়ছি, কখনো এমন কিছু কথা হয়তো মুখ দিয়া বলে ফেলবো যে কথার কারণে আমার ঈমানটা চলে যাবে। আমি সকালে মুমিন, রাত্রিবেলা ঘরের মধ্যে কাফের, শুধু কিছু কথা বলার কারণে, যে কথাগুলি আমার মুখ থেকে বের হয়েছে এবং আমি এটা বিশ্বাসও করে থাকি। এরকম কথা বললে সকালে মুমিন, বিকালে কি হবে? কাফের। এই জন্য আমরা বড় পেরেশানির মধ্যে আছি। আমাদের দেশে এখন গত 5 তারিখে আমরা একটা মহাসমাবেশ করছিলাম, শুনছেন না আপনারা? 2-1 গেছিলেন নাকি এখান থেকে? কেন আমাদের এই সমস্যাটা হইল আমাদের দেশে? এত ভালো একটা কাজ, একজন মানুষকে আমরা ভুল পথে যেতে দেখে যদি তাকে যদি না ফিরাই, তাহলে তো আমরা সেই ভাইয়ের হক আদায় করিনি। এই জন্য তিনি ভালো ছিলেন, কিন্তু তিনি
এমন এমন কিছু কথা বলছেন। তিনি যদি বলেন যে নবী ভুল করছে, নবীর কারণে অনেক মানুষ গোমরা হয়ে গেছে, এই ভুলটা বলার কারণে নবীর কিছুই হবে না, উনি ঈমান হারা হয়ে যাবে। মুশকিল অবস্থা। অনেক সময় বুঝতে যাই, অনেক সময় বাহিরে, ভুলের বাহিরে চলে যায়, বুঝের বাহিরে চলে যায়। এই জন্য দোস্ত, ফিতনা চলছে আমাদের, কেন আমাদের ওই ভাইদেরকে বুঝাইতে পারি না? সমস্ত দেশের, সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, বড় বড় মুহাক্কিক যত আছেন, সকলে এক প্ল্যাটফর্ম, আর আপনি ভিন্ন কয়েকজন নিয়ে আরেকটা প্ল্যাটফর্মে, তাহলে বোঝা যাবে নিশ্চয়ই আপনি এই বড় ওয়ালাদেরকে মানলেন না, আপনি ভিন্নই নিজে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। যত ভালোই আপনি করেন না কেন, এই ভালোটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই জন্য মুসলমান ভাইরা বুঝতে হবে, একই রকম হবে, একই সুরত হবে, কিন্তু দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান। তিনিও আলেম, আমরাও আলেম, আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম, কত বড় বড় আলেম, সবাই তো আলেম শব্দ। এই জন্য অনেক সময় কিছু কিছু ভাইরা বলে, কোথায় যাব, আমাদের দেশে আলেম হুজুররাও তো বিভিন্ন দলে বিভক্ত। আরে কোথায় যাবেন? আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞান খাটাবেন। আমি কোন পথে যাচ্ছি, আমি যদি বুঝি শুনে ভুল পথে যদি চলে যাই, তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার, জীবনটা বরবাদ হয়ে যাবে। কত মানুষ জীবনে সারা জীবন ভালো কাজ করে মওতের সময় ঈমান হারা হয়ে যায়, হয় কি হয় না? এই জন্য ভয় লাগে। শুধু জবানে কলেমা পড়লেই শুধু মুমিন হওয়া যাবে না, কালেমার হাকিকত বোঝা লাগবে, কালেমার যে হাকিকত আছে এর উপরে ঈমান থাকা লাগবে, তাহলে ঈমানদার থাকবে। সারা দেশে, সারা পৃথিবীতে অনেক রকম মানুষ আছে বিভ্রান্তওয়ালা, যাদের কারণে হাজারো মানুষ, আমাদের দেশে কত দল, কত দরবার, তাদের অবস্থা। একদল আছে আহলে কোরআন, তারা নতুন কিছু ইজম মতবাদ বাহির করেছে। তাদের কথা হলো নামাজের জন্য এই কোরআন শরীফের অনুবাদ যেটা আছে, এটা পড়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহার অর্থটা পড়বেন। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলুকে বুলুকে সবাকে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শকতি তোমারই করুণা কামি। এইভাবে এটা পড়লে নামাজ হবে না? ছোট্ট করে বলছে না, সবাই বলতেছে হবে। কি বলে, নামাজ হয়ে যাবে তো? ওই দল, এরা নাম দিছে আহলে কোরআন, কোরআনকে বিকৃত করে, কোরআনকে বাদ দিয়ে দিছে, আর এরা বলছে আমরা কোরআনওয়ালা। বাহ, আহলে কোরআন মানে কোরআনওয়ালা। যেমনটা আমাদের দেশে হাদিসের অনেক উল্টা পাল্টা করে থাকে, তারা নাম দিছে আহলে হাদিস। কোথায় যাও? কথা বলতে গেলে অনেক কথা, যেদিক কোন দিকে বলবো, এইদিকে সমস্যা, ওইদিকে সমস্যা, ওইদিকে সমস্যা। এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি চলছে, হাজারো সমস্যা সামনে। এই সমস্যাগুলোকে প্রতিরোধ করে ঈমান নিয়ে আমাকে সরাসরি জান্নাতে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এই জন্য কঠিন একটা সময় আসছে। এই সমস্ত যে যুবক বাবাজিরা, তাদের কাছে ইলম নেই, কোরআন নেই, হাদিস নেই, এরা কি করে চলবে? এদের চলার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কথা শুনে শুনে তাদেরকে আমল করতে হবে, যেটাকে আল্লাহ পাক বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।